ইউসুফ নবীর বাবার নাম হলো হযরত ইয়াকুব আলাইহিস সালাম। নাম কি? ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব নবীর প্রথম বিবির ঘরে 10 সন্তান হয়েছে। পরে উনি বিয়ে করেছেন, ওই বিবির ঘরে 2 সন্তান হয়েছে, একজন হলো ইউসুফ আর একজন হলো বেনিয়ামিন। আগের বছর পরের বছর 2 বাচ্চা হওয়ার কারণে বিবি ছিলেন দুর্বল, এই বিবিও মারা গেছেন, অর্থাৎ ইউসুফ নবীর মাও ইন্তেকাল হয়েছেন। তারা দুজন ছোট, তো বাবা একটু বেশি মায়া করে। আমি ডাইরেক্ট আলোচনায় ঢুকে গেছি, কারণ সময় পাস করব না, ডাইরেক্ট ঢুকে যাব, বেশি সময় বলবো না, ঠান্ডা দিন সকলে ঘুমাতে পারবে। ইয়াকুব নবী ছোট্ট 2 ছেলের প্রতি বেশি নজর মহব্বত। তবে বাবাজি বড় 10 সন্তান সহ্য করতে পারে না রে, এদের জিদ লাগে। বাবা কেন এত আদর করে? বাবা কেন? কারণ নবী হয়ে তো জানে যে ইউসুফ নবী হবে, নবীরা বুঝে না কে নবী হবে, যেন বেশি নজর বা মায়া করতে। আমার বানের বাবাজি নবী ইউসুফ নবী স্বপ্নে দেখলেন 11 তারার চন্দ্র সূর্য মোট 13টা হযরত ইউসুফ নবীকে সেজদা করেছে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। 11 তারা আর চন্দ্র আর সূর্য মোট 13টা ইউসুফ নবীকে সেজদা করেছে। ইউসুফ নবী তার বাবা ইয়াকুব নবীকে আব্বা এইভাবে আমি স্বপ্নে দেখেছি। ইয়াকুব নবী কয় বাবা সাবধান, স্বপ্নের খবর তোমার ভাইদেরকে বলবা না, কারণ তারাও নবতীর বংশের সন্তানরি, স্বপ্ন বললে তারা বুঝে ফেলবে তুমি যে নবী হবে রে। আরো জোরে বলি ওরা ষড়যন্ত্র করবে, কারণ স্বপ্ন বললেই তারা বুঝবে, কারণ নবতীর বংশের ছেলে, বুঝে ফেলবে তুমি নবী হবে, ষড়যন্ত্র বাড়াবে। এখন 11 তারা আর চন্দ্র সূর্য কি বুঝাইছে? 11 তারা মানে হলো 11 ভাই, চন্দ্র সূর্য হলো মা বাবা, মোট 13 জন ওনাকে সেজদা করছে। আরো জোরে বলি আমার বানের বাবাজি ওই 10 ভাই ষড়যন্ত্র শুরু করে দিল। বাবা ইউসুফ নবীকে কিভাবে দুনিয়ার থেকে বিদায় করা যায়, বাবার কাছ থেকে আড়াল করা যায়। একদিন বলে বাবা আমাদের ছোট্ট ভাই ইউসুফকে আমাদের সাথে দিয়ে দিন, আমরা ঘুরতে যাব, খেলতে যাব, আমার ভাই ইউসুফকে দিয়ে দাও। সন্তানদের চাপে পড়ে ইয়াকুব নবী ওনার সন্তান ইউসুফ নবীকে দিয়ে দিয়েছেন। বাবা যাওয়ার পরে তারা যুক্তি করলো কিভাবে ইউসুফকে হত্যা করা যায়। 10 ভাই যুক্তি করে ইউসুফকে উলঙ্গ করে পানির কুয়ায় ছেড়ে দিবা, তারপরে ওই কাপড়কে ছাগলের রক্ত লাগাইয়া বাবার কাছে যে বলবো বাবা ইউসুফকে বাঘে খেয়ে ফেলছি। নাউজুবিল্লাহ, কি খেয়ে ফেলছি? আমার বানের বাবা দিনারে ইউসুফ নবীর জামা খুলিয়া কুয়ার মধ্যে যখন গো নিক্ষেপ করে দিয়েছে, আল্লাহ কো জিবরাইল রে তাড়াতাড়ি আমার ইউসুফকে তোর কোলে উঠায় নে। আল্লাহ বাঁচাইলে কেউ মারতে পারে না। আমরা দেশে কিছু মানুষ আছে কমুখে মারি ফেলমু, কাটি ফেলমু, আছে না? আল্লাহ টানে উপর দিকে, হে টানে পা দিকে নিচ দিকে, কথা কনা টানিয়া টুনিয়া লাভ হইব? কই যাইবা? ভাগার জায়গা আছে নাকি? চতুর্দিকে আসমান, কই যাইবা উসমান? ভাগার সুযোগ আছে? আল্লাহ কেউ ভালো না লাগলে আমার জমিন ছেড়ে চলে যা। আল্লাহ কই যাইবে? যেখানে যাবে এটা আমার জমি, কথা করা যেখানে যাবে এটা কি? ছেলে রাগ করে গুসা করে বাড়ি থেকে চলে গেছে ফুফুর বাড়ি। আপনারা কোন এই ফুফির বাড়ি কার সম্পর্কে? তার ফুফির বাড়ি তার বাবার সম্পর্কে। গেল নানার বাড়ি তার বাবার সম্পর্কে নানার বাড়ি, কথা করা তার বাবা ছাড়া তার আত্মীয়র সম্পর্ক কই যাইবা? যেখানে যাইবা বাবার সম্পর্ক, কথা করা নিজের খালি বড় বড় মনে করে, আরে বাবা তোমার সে বড় আছে। কবি বলেন কেউ যদি দাবি করে বেশি বুঝে তাকে বৃদ্ধ আঙ্গুল উঁচু করে দেখাও, তুমি কিছুই বুঝো না। এক বেচারে আমার সে কি বয়স্ক কেউ আছে? পদ্মা বিজেছি বেটা, দেখে আসে বীজের কিনারে গিয়ে দেখে হে বেটা তুই বয়স্ক আরেক লোক বৈশা কানতেছে। আগে কইছিল কি ওর সে বয়স্ক আর কেউ নাই। কই চাচা ভাই কাঁদেন কেন? আমার বাবা মারছে।
আপনার বাপ আছে? হ্যাঁ তো আছে। চলো বাবার কাছে। তো ওর বাপরে গিয়া কয়, মিয়া বুড়া খালে ছেলেরে মারলা? দেখো না আমার বাপরে কই ইসলাম হুক্কাটা ধরাইছে না, এই জন্য মারছি। কয় দাদা আপনারও বাপ আছে? আমারও বাপ আছে। তুমি মরছো, তুমি বড়, আমার বাবার বাবা আছে। কথা করা, নিজেকে এত বড় মনে করা ঠিক হবে? বড়র উপর বড় আছে, মানুষকে বাঘের উপর টাক আছে। কথা করা। আমার বানের বাবাজি ইউসুফ নবীকে পাথরের উপর বসায় দিছে গো, জিবরিল একটা পাথরের উপর বসায় দিছে। তারা বাবাজি একটা ছাগল জবাই করে, কাপড়ের মধ্যে রক্ত লাগাইয়া বাবা ইয়াকুব নবীর কাছে কয়, বাবা আমরা ইউসুফকে কিনারায় মাঠের বসাইছিলাম, আমরা খেলাধুলায় ছিলাম, পাকে বাগে ধরে ইউসুফকে খেয়ে ফেলছি। ইয়াকুব নবী কয়, সর্বনাশ করেছো, প্রমাণ কি? আমার ইউসুফকে বাগে খাইছে। তারা জামা দেখায়, কয় বাবা এই দেখো ইউসুফের রক্ত লেগে আছে। ইউসুফ নবী জামা নিয়া নাড়া চারা দে দেখে বাগে খাইছে ঠিক, জামা ছিঁড়ে নাই, ধরা খেয়ে গেছে। ধরা কি? ইয়াকুব নবী ডেকে বলে, আমার সন্তানেরা কেমন বাগে খাইলো রে, জামা ছিঁড়ল না, কেমন বাগে খাইলো? শিক্ষিত বাগে খাইছে, জামাটা একদম ছিঁড়ে নাই। তারা বুঝে ফেলেছে বাবার কাছে ধরা পড়ে গেছে। কয় বাবা বিশ্বাস যদি না করো ভাগ ধরিয়া আনিয়ে দেখাবো। কয় ঠিক আছে, ভাগ ধরিয়া আনিয়া দেখায়া দাও। জঙ্গলে রওনা করেছে বাবা ভাগ ধরার জন্য। এক ভাই আরেক ভাইরে কয়, বাঘ কি জীবনে ধরতে পারবি না? একটা আরেকটা কয়, সারাদিন জঙ্গলে ঘোরাবো, বিকেলে কইবো বাবা যেই বাঘ ইউসুফরে খাইছে ওই বাঘ আমাদেরকে দেখিয়া এক পাহাড় থেকে আরেক পাহাড়ে চলে যায়, ধরতে পারে নাই। দুই বাবা 10 ভাই বাবা পাহাড়ের কাছে যায়, দেখে কিনারে একটা বাঘ উল্টে পড়ে যাচ্ছি, মুসকে পড়ে যাচ্ছি, জাতা দিয়া ধরিয়া ইয়াকুব নবীর কাছে আনিয়া কয়, আব্বা ওই বাঘই আমার ভাই ইউসুফকে খেয়ে ফেলছে। নাউজুবিল্লাহ বলে। ইয়াকুব নবী দেখি বলে, এরে বাঘ আমি তোর কি ক্ষতি করেছি? আমার ছেলে তোর কি ক্ষতি করেছে রে বাঘ? আমার ছেলে রে তুই কেনে খালি রে? বাঘ আল্লাহ ও মালিক, আমি বাঘের জাতির উপর এত বড় মিথ্যা অপবাদ, আল্লাহ গো মিথ্যা অপবাদ দিয়েছি, আমি বাঘের জবান খুলে দাও, আমি বলে দিব আমি দেখাই নাই গো। আল্লাহ বাঘের জবান খুলে দিয়ে দিছি। আপনারা কোন মানুষের জবান বন্ধ করে দিতে পারে কে? জোরে বলি, বাঘের জবান খুলে দিতে পারে কে? জোরে বলেন, দিতে পারে কে? বাঘ দেখে বলে, বাঘের জবান যখন খুলে গেল, বাঘ দেখে বলি, ইয়াকুব নবী আল্লাহর কসম খেয়ে বলি গো, আল্লাহর কসম খেয়ে বলি, আপনার ছেলে ইউসুফকে খাইব দূরের কথা, কিয়ামত পর্যন্ত যত নবী রসুল আসবেন সব রসুলের পশম মুবারক পর্যন্ত খাওয়া আমাদের বাঘের জন্য চিরতরে আল্লাহ হারাম করে দিয়েছে। আর জোরে বলি, বলেন প্রাণের আল্লাহ রে কোথায় গেলে পাবো তোমারে, প্রাণের মাওলা রে কেমনে ডাকিলে বন্দী হইলাম শয়তানের জালে, দিন কাটাইলাম হেলে দোলে, বন্দী হইলাম শয়তানের জালে, দিন কাটাইলাম হেলে দোলে, আমার জীবন মরণ দিলাম তোমারে, আমার জীবন মরণ দিলাম তোমারে, প্রাণের আল্লাহ রে কোথায় গেলে পাবো তোমারে, প্রাণের মাওলা রে কেমনে ডাকিলে পাবো তোমারে। খেয়াল করেন ভালো করিয়া ও প্রাণীর বাবাজি, ভাগ বলল ইউসুফ ইয়াকুব নবী গো, আপনার ইউসুফকে খাইব দূরের কথা,
কিয়ামত পর্যন্ত কোন নবী রাসূলগণের পশম মোবারক খাওয়া চিরতরে হারাম করে দিছি। সুবহানাল্লাহ বলি না। ইয়াকুব নবী ডেকে বলে, বাঘ, তোমরা বাঘ জাতি তো শক্তিশালী রে, তোমাকে কিভাবে আমার সন্তান ধরে ফেলল? বাঘ ডেকে বলে, ইয়াকুব নবী, আমিও কয়েকদিন হয়ে যায় আমার একটা বাচ্চা হারাইছি গো, বাচ্চার চিন্তায় অসুস্থ হয়ে গেছি, কাঁদতে কাঁদতে আমি দুর্বল হয়ে গেছি, শরীরে জ্বর উঠে গেছি, উঠার কারণে আমি কাঁপন শুরু হয়েছি, এই দুর্বলতার কারণে আপনার ছেলে আমাকে ধরিয়া এনেছি। ইয়াকুব নবী কয়ে, বাঘ, তোরা আমার কপাল বুঝি একরকম হয়ে গেছে রে, তোরও বাচ্চা হারায় কাতর, আমিও বাচ্চা হারায় কাতর হয়ে গেছি, তোরা আমার এক কপাল লেগে গেছে। এরকম বললে চলবে তো? কথা কনা শুনবেন তো? এই ঘটনা বলি দোয়া করে ফেলবো। অনেকটা তো শুনছেন, আজকে কিচ্ছুই শুনে শুনবেন তো, বেশিক্ষণ বলবো না, ধারাবাহিক বলে। আমার বুজুর্গ বাবাজি রে, খেয়াল করেন ভালো করিয়া, ও প্রাণের বাবাজি, ইয়াকুব নবী বুঝতে পারলেন তার ছেলেদের চালাকি। বাবাজি সেখানে ব্যবসা করে মিশরের বাহিনী যেতেছে, তাদের প্রাণীর প্রয়োজন হলো। এই কুয়ার মধ্যে যে কুয়া ইউসুফ নবীকে ফেলে দিয়েছিল, তারা একটা পাত্র ফেলেছে, রশি দিয়ে ছেড়েছে, অনেক অনেক গহীন নিচে পানি উঠানোর জন্য রশি ছেড়েছে। আল্লাহ কো, জিবরাইল, আমার ইউসুফকে পানির পাত্রে বসায় দাও রে। আল্লাহু আকবার বলেন না। ইউসুফ নবীকে ওই পানির পাত্রে বসায় দিছে রে বাবাজি। যখন পানি যে ওঠা টানিয়া উঠাইতেছে, জীবনে বহু পানি উঠাইছি, এত ওজন হয় নাই, এটা কেমন এত ওজন দেখে বাবা, পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দর এক ছেলে বসে আছি। ইউসুফ নবী ছিলেন খুব সুন্দর এক পয়গম্বর, সুবহানাল্লাহ বলেন না। তারা দেখে আশ্চর্য হলো, এত সুন্দর সন্তান কোত্থেকে আসলো? ভাই, উনি সুন্দর তো তার একটা ঝলক ইয়াকুব নবীর বাড়িতে লাগছে। একবার আরেকবারে মনে হয় ইউসুফ কুয়ার থেকে উঠে গেছে। উঠবো কেমনি? যে নিনে ফেলছি, যে গইনে ফেলেছি, ওটার তো কথা না, মনে হয় উঠে গেছে। গিয়া দেখি ঠিকই বাণিজ্যিক কাফেলা উঠে ফেলছে। তখন সর্বনাশ, মনে মনে যদি ছুটিয়া ভাই ইউসুফ বাবার কাছে যেতে পারে, খবর ফাঁস করে দিবে। তখন যারা ওই ইউসুফকে পেয়েছে তারা কয়, আপনারা আমাদের গোলাম বাগাইতেছেন কেন? বাগামো কি গোলাম? আমরা কুয়াতে ডোল ফেলছিলাম, এখানে উঠছে। কেন? এটা আমাদের গোলাম, যদি তোমরা নাও খুব কম মূল্যে বিক্রি করে দিব। খুব কম মূল্যে ইউসুফ নবীকে বিক্রি করছে। আবার বলে দিছে, সাবধান, খুব ধরিয়া বাঁধিয়া নিয়েন, গোলাম কিন্তু পলানোর স্বভাব। নাউজুবিল্লাহ বলেন। কি কয়? পলাইবার স্বভাব। এইটা কেন বলছে? মানে ইউসুফ নবী যেন কোনো মতে যদি পলায় চলে আসে বাবার কাছে, তো খবর দিয়ে দিবে, যেন শক্ত করে যেন ইদার পাশ করে নিয়ে যায়, আর যেন ইউসুফ না। আমার বানের বাবাজি খুব কম মূল্যে ইউসুফ নবীকে কিনে আনিয়া বাবা মিশরের গোলাম বাজারে নিয়ে গিয়েছে বাবাজি। এখন যেমন গরু বিক্রি হয়, বাজারে অনেক কিছু বিক্রি হয় গো। আগে মানুষ বিক্রি হতো বাজারেরই, গোলাম বিক্রি হতো, মানুষ বিক্রি হতো রে। ইউসুফ নবীকে মিশরে গোলাম বাজারে নিয়েছে, এক মালিককে দিয়েছে ঢুল পিটাতে, যে ইউসুফ বিক্রি ইব্রানি একটা গোলাম বিক্রি হবে চন্দ্র সূর্যের চেয়ে সুন্দর, ইব্রানি একটা গোলাম বিক্রি হবে চন্দ্র সূর্যের চেয়ে সুন্দর। মালিক ঢুল পিটাইতেছে বাজারে বাজারে, ঢুল পিটাইতেছে। এখানে রাখলাম, ঢুল পিটানিতে আবার আসবো বাবাজি। ওই সময় বাবা মুলকে শামের একজন ধনাত্ম ধনী লোক ছিল, তার একটা মেয়ে ছিল, নাম ছিল জুলাইকা, বাড়ি হলো মুলকি শাম। তার একমাত্র মেয়ে ছিল জুলাইকা, ওই যুগের সবচেয়ে সুন্দর নারী। জুলাইকার যখন বীর বয়স হলো বাবাজি, রাতের বেলা স্বপ্নে দেখি এক সুন্দর পুরুষ তার ঘরের দরজায় হাজির। প্রথম দিন দেখেছি, দ্বিতীয় দিন দেখেছি, তৃতীয় দিন দেখে কো বন্ধু তুমি কে গো? প্রতিদিন দেখা করো, পরিচয় দাও না। কয় পরিচয় কি জানুনি? আমার পরিচয় পাবা মিশরে, আজি যে মিশরের দরবারে গেলে আমার খবর পাবারি। আল্লাহু আকবার বলেন না। জুলাইকার বাবা
স্বামী পছন্দ করে গো, কিন্তু জুলাইখা কয় বাবা আমি ওদের কাছে বিয়ে বসবো না গো, আমি যদি বিয়ে বসতে হয় মিশরে হাজিরে মিশরের কাছে আমার বিয়ে বসতে হবে। জীবন মরণ খেলা বাবা, প্রেমের খেলা লাগছে। আল্লাহু আকবার বলেন না, জীবন বাড়া খেলা লাগছে, মরণ বাঁচন খেলা। আজিজি মিশর ছাড়া আমি কারো কাছে বিয়ে বসবো? স্বামী দেখি লাভ হবে, যে বন্ধুরে আমি 3 রাত দেখেছি ওই বন্ধুরে আমার বিয়ে করতে হবে। জিদ বেঁধে নিছে জুলাইখা। কি বাঁচছে? আমার দেশে যুবকরা বান্ধেরা করলেই কেন করবো, কয় কি মহিলাকে বসলেই কেন বসবো, শেষে দেখা যায় 3 জন 2 জন 2 দিকে ফলায়। কথা কনা জোরে কর। শুনছিলাম তোমার বাপের অনেক সম্পদ, এখন তো আর নাই, আমিও নাই। কথা কনা মানুষ কয় অভাব যখন দরজা আসে দাঁড়ায়, ভালোবাসা জানালা দিয়ে ফালায়। কথা কনা দুঃখের দিনের সাথী খুব কম আছে, সুখের দিনের বন্ধুর অভাব আছে নাকি? সুখের দিনের অভাব নাই, বউর অভাব নাই, বান্ধবীর অভাব নাই। কথা বলেন। আমার বানের বাবাজি জুলাইখার বাবা মিশর আসলো। আজিজি মিশরের দরবারে আসিয়া বলল আমার মেয়ে এই যুগের সবচেয়ে বেশি সুন্দর, তবে আমার মেয়ে জিদ বেঁধে নিয়েছে আপনি ছাড়া কাউকে বিয়ে করবে না। আমি বিপদে পড়িয়া ওগো আজিজি মিশর আপনার কাছে প্রস্তাব নিয়ে এসেছি। আমি বিয়ে কায়দায় পড়ছি, আমার মেয়েটা জিদ বাঁধছে আপনার ছাড়া কাউকে বিয়ে করবে। আজিজি মিশরের তেমন একটা ইন্টারেস্ট নাই বিয়ে করার। কি কথাবার্তার আলোচনা করার পরে ডাক দেয়া বলে ঠিক আছে তোমার মেয়ে জুলাইখাকে বিয়ে করবো ঠিক, কিন্তু বর্ষে যে তোমার দেশে মুলকের শাম আমি যেতে পারবো না। বর্ষে যে তোমার দেশে মুলকের শাম আমি যেতে পারবো না। তোমার মেয়ে জুলাইখাকে কন্যা সাজাইয়া মিশর আনিয়া আমার কাছে বিয়ে দিতে হবে। জুলাইখার বাবা কয় এটা হতে পারে না, আমার মেয়ে মুলকের শাম থেকে যদি বউ সাজায় তোমার দেশে নিয়ে আসি, তুমি যদি বিয়ে না করো কলঙ্ক হবে। ওই মেয়ে কোনোদিন মুলকের শাম নিয়ে গেলে কেউ বিবাহ করবে না রে, আমি এটা সম্ভব হবে না রে। বাবা চলে গেছে। জুলাইখা ডেকে বলে বাবা খবর কি? আমার বন্ধু আজিজি মিশরের খবর কি? কয় মারে খবর ভালো না, আজিজি মিশর বিয়ে করতে রাজি, তবে শর্ত একটা, সে বর্ষে যে আমার দেশে মুলকের শাম আসতে রাজি না। তোমাকে কন্যা সাজাইয়া মিশর নিয়ে যেতে হবে, কন্যা সাজাইয়া মিশর নিয়ে নিতে পার, এটা আমার লস হবে, সম্মানে বাজে, আমি যেতে পারবো না রে। জুলাইখা ডেকে বলে আমার বাবা আপনি যদি রাজি না হন আমি জুলাইখা রাজি, আমার মরণ জীবন খেলা গো আব্বা, আপনি রাজি না হলে আমিও রাজি। তখন জুলাইখার বাবা কয় ঠিক আছে আমি যাব না, তুমি যেহেতু জীবন মরণ খেলারে তোমাকে সাথে আমার সখীকে দিয়ে দিলাম, বউ সেজে তুমি মিশর চলে যাও। আল্লাহু আকবার বলেন। জুলাইখা বউ সেজে মিশর চলে গেছে। রাজ দরবারের কাছে আসতে যখন আজিজি মিশর দেখছে উঠিয়া পাগল হয়ে গেছে, বিয়ে করত, মানে এত সুন্দর ছিল জুলাইখা। আর জোরে কয় আল্লাহ কইছে আমার দ্বারা দোয়া করো ভালো নেককার বিবির জন্য। এখন দোয়া করতো না, কলেজের সামনে খারাইমু পছন্দ করে যেটা ডিস্কো বালাইটা। কথা কনা জোরে বলে যেটা ডিস্কো বালা ওইটা পছন্দ করে, কিন্তু আল্লাহ কয় আমার কাছে দোয়া করো যে আল্লাহ এমন বিবি দাও সেই বিবির ঘরের সন্তান নেককার হয়, পরহেজগার হয়, মুত্তাকিনদের ইমাম হয়। কথা কনা এখন এইটা খুঁজে না। এখন একলা বাসা কার আছে, শহরে বাসা আছে, একলা মেয়ে কার আছে? কি কয় মানে শহরে বাসা আছে, একটা মেয়ে আছে, ওইটা বিয়ে করবো, কারণ বাসার মালিক হয়ে যাব, বাসার কি মালিক হয়ে যাব। এর শ্বশুর তো কষ্ট করে একটা পাইছিল, একটাও পারে না। কথা কনা শেষে নির্বংশ কবর যায়। নবী কইছে ওই বংশে বিয়ে করবা যে বংশে ছেলে মেয়ে বেশি হয়, হইলে কি হবে তোদের বাচ্চা বেশি হবে, তোদের সন্তান বেশি হলে আমার উম্মত বেশি হবে। কথা কয় না আমার বানের বাবাজি রে। ও বাবাজি জুলাইখা যখন আজি যে মিশরের দরবারে এসেছি, বাবাজি চেহারার দিকে তা কেমন বেজার হয়ে গেছে।
আজিজে মিশর চেহারার দিকে তাকে পাগল হয়ে গেছে। জুলাইখা তার সখীরে কয়, সখী যে বন্ধুরে 3 রাত দেখেছি, এটা তো সেই বন্ধু নারী যার জন্য নিজের বাবার ঘর দেশ ছাড়িয়া চলেছি, এটা তো সেই বন্ধু নারী, এটা তো আমার স্বপ্নের বন্ধু নারী, আমি কি করব? সখী কয়, জুলাইখা বিয়ে করে ফেলো, এখন যদি মুলকে শাম যাও কেউ তো তোমাকে বিয়ে করবে না, যেহেতু স্বপ্নে বলেছে মিশর তোমাকে বন্ধুকে, বাবা এখানে বিয়ে বসে থাকো, একটা স্থান নাও, অবস্থান করো, তারপরে খুঁজে খুঁজে তোমার বন্ধুরে পেতে পারো রে। খুঁজে খুঁজে কি বন্ধুরে পেতে পারো। আমার বানের বাবা দিনারে জুলাইখা রাজি হয়ে গেল। বউ ধুমধাম করে রাজকীয় ভাবে আজিজে মিশর বিয়ে করলো রে। বাসর ঘরে যখন ঢুকে গেল, আমার আল্লাহ আজিজে মিশরের যৌবন শক্তি উঠায় নিয়ে গেল, তাও অপারক হয়ে গেল বাবা। জুলাইখা রাত্রির বেড়া যাওয়ার পরে দেখি আজিজে মিশরের পুরুষত্ব নাই, মুস্কি মুস্কি হাসে, আমি এটি চাই, তোমার মতন জামাই চাই যার কোনো ক্ষমতা নাই, যার কোনো ক্ষমতা নাই, আমার তো এমনই জামাই দরকার, কারণ আমি তো তোমারে চাই, আমি তো আসছি আমার ওই বন্ধুরে খুঁজতে। কথা কোন ঠিক কিনা? জোরে বলে ভাই না আমার, খেয়াল করেন ভালো করে। ওই জুলাইখা আজিজে মিশরের বাড়িতে থাকি বাবা, আর সখীরে নিয়ে ঘোরায় শহরে শহরে, দেখি রে আমার স্বপ্নের বন্ধুরে নি পাই। ওই দে মালি ঢুল পিটাইতেছে বাজারে বাজারে, যেখানে আমি রেখেছিলাম ইব্রানি একটা গোলাম বিক্রি হবে, চন্দ্র সূর্যের চেয়ে সুন্দর, মালি ঢুল পিটাইতেছি। জুলাইখা ঘুরতেছে দেখে মালি ঢুল পিটাইতেছি। মালিক জুলাইখাকে দেখে, আপনি তো সেকেন্ড লেডিস, বাদশা রায়হানের বিবির পরে আপনার স্থান, আপনি কিনে নিতে পারবেন, চন্দ্র সূর্যের চেয়ে পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দর একটা ছেলে গোলাম বাজারে বিক্রি হবে। জুলাইখা বলে, সখী চলো বাজারে যাব রে, গোলাম নাকি চন্দ্র সূর্যের থেকে সুন্দর। বাবাজি মানুষ চতুর্দিকে বি ধরেছে। জুলাইখা ধাক্কা ধাক্কি করতে করতে ইউসুফ নবীর চেহারার কাছে যখন গেছি, দেখে তার রাত্রের বন্ধুর মতন দেখতে পেয়েছি। আনন্দে বাবা বেহুশ হয়ে ইউসুফ জুলাইখা জমিনে পড়ে গেছি। আল্লাহ বলেন না, অর্থাৎ এত আনন্দিত হয়েছে, এত আশ্চর্য হয়েছে, বেহুশ হয়ে পড়ে গেছে। কারণ মানুষ বেশি সুখ সইতে পারে না, বেশি দুঃখ মানুষ সইতে পারে, সইতে পারে। এক বেচারা বাড়ি বিক্রি করে ছেলেরে লন্ডন পাঠাইছে, ছেলে 1 কোটি টাকা একসাথে পাঠাইছে, বেটা দেখে এত টাকা স্টক করে শেষ হয়ে গেছে। আপনার এখন দুঃখে মরছে না বেশি সুখে মরছে? বেশি সুখ মানুষ সইতে পারে না। আবার শুনছে ছেলে মারা গেছে, এখন বলেন বেশি দুঃখ না, বাড়িও গেল ছেলেও গেল, বেটা বেশি দুঃখে মারা গেছে। কথা করা এই জন্য বেশি সুখ বেশি দুঃখ মানুষ সইতে পারে পারে না কি? কারণ কোরআনে আল্লাহ বেশি সুখের সাথে কথা একসাথে কইছে না, বেশি দুঃখের কথা একসাথে বলে নাই। যদি বেশি সুখের কথা একসাথে বলতো সূরা জান্নাত নামক সূরা নাজিল করত, বেশি দুঃখের কথা একসাথে বললে সূরা জাহান্নাম নামক সূরা নাজিল করত। আল্লাহ সুখ দুঃখের কথা আগে বললে পরে দুঃখের কথা বলছে, আগে সুখের কথা পরে দুঃখের কথা, আগে দুঃখের কথা পরে সুখের কথা। মানুষ ভালো মানুষ বানানোর জন্য আশাও দিতে হবে, ভয় দেখাতে হবে। কথা বলেন না? আমরা দেশে খালি ফিটাই, কেউ আছে খালি 1-1.5 পুলা বউ সবরে ধুনা দেয়, আর কেউ আছে খালি টাকাই দেয় খরচ দেয়, শাসন করে না। উভয়ই খারাপ হবে, শাসনও করতে হবে খরচও করতে হবে। বেচারা লাঠি বানিয়ে ঘরে রাখছে, বউরে কয় এদিক সেদিক করবা চালান দিব, আছে না? জোরে কম। আরে মানুষ পিঠে যদি পিটাইলে যদি মানুষ ভালো হইতো, সব বেটার বউ ভালো হয়ে যেত। কথা না কি তো এক বেটা বউরে বিলি পিটতো, বউ কইতো গুলামের ফোন। কি কইতো? একদিন এমন পিঠা দিছে বউরে, বউ মনে করেন সক্রাত হয়ে গেছে, জ্ঞান ট্যান চলে গেছে। তো মানুষ কাঁদতেছে, শেষ করে দিছে রে, মরি যাইব। একজন দেখে এক মহিলা দেখে 2টা টুট লড়তেছে, মনে কলিমাটা পড়বো আর মরবো। দেখি কি পড়তেছে, ওই মহিলার টুটের সাথে ওই মহিলা কান লাগায় শুনে এই অবস্থায় এই মহিলা কয় ও গোলামের ফোন। তার মানে পিঠটা কেউ ভালো হবে,
পিঠে খেয়ে আরো বলি গালি বাড়ায়। ধাপ যখন দিচ্ছেন এক কথা কই তো পিঠার সুরে 90 গালি দেয়। কথা কন না, পিঠে খেয়েও ভালো হবে, ভালো হবে যেন খরচ করবেন, খাওয়াবেন, শাসন করবেন, খাওয়াবেন, শাসন। কিপটামি করেন তো মানবো কেন আপনার? আয় অনুযায়ী রসুল বলছেন ব্যয় করবা, আর যে খাওয়ায় সে শাসন করতে পারে। কথা কনা, কিপটামি করে, কি করে? ওষুধ লাগবে, ওষুধ দেয় না, মরস না, মনে মনে মরতো তো আরেকটা করতাম। কারণ পুরুষের ইচ্ছে হলো মাসে মাসে একটা একটা বিয়ে করা। কথা কনা, হ্যাঁ, এই জন্য জান্নাতে এই দুনিয়ায় ধৈর্য ধরলে বেশি করে বউ দেওয়া হইব। আর নারীর স্বভাব হলো খালি সাজগুজ করা। এই দুনিয়া যারা এই সাজগুজ কম করতে পারবে, জান্নাতে বেশি সুন্দর করে বানানো হবে। সুবহানাল্লাহ বলেন না? এই কেনাবানি কদিন পরে পরে জায়গায় জায়গায় বিয়ে করেন খালি, বাট এমনিতে ঘোরা বিয়ে করার উস্তাদ। হবিগঞ্জে একটা করে খুব, নবীগঞ্জে আল্লাহর কসম আমি করছি না। এরপরে মৌলিবাজার গিয়ে খুব, কুদার কসম আমি একদম পিওর। হিন্দি কাম বানিয়ে আইছে কি এরকম যেন না হই, বেপুরো হবেন। আমার বাড়ির বাবাদের জুলাইখার যখন হুঁশ এসে গেছে, বাবাজি তখন বললে গোলাম আমি কিনে নিব রে। কত মূল্য হয় বাবাজি? শেষের মূল্য হয়েছিল ইউসুফ নবী এক পাল্লায়, আর এক পাল্লায় হীরামণি মুক্তা। জুলাইখাকে আমি ডাবল মূল্য দিব রে বাবাজি, ডাবল মূল্য দিই ইউসুফ নবীকে কিনে নিছি। আজ যে মিশর বলে রে জুলাইখা, এত পয়সা ধন ভান্ডার খালি করে আমার ই গোলাম কিনার কি দরকার ছিল রে? জুলাইখা ডেকে বলেন, স্বামী, আদি যে মিশর, তোমার তো ছেলে মেয়ে জন্ম দেওয়ার ক্ষমতা নাই, এটা আমার ছেলে হিসাবে আমি লালন পালন করব। বলেন বাবাজি, ছেলে হিসাবে এনেছে না বন্ধু হিসাবে এনেছে? বন্ধু হিসাবে আনছে। জামাইরে বুঝেছি ফুলা হিসাবে, কিন্তু সে তো আনছে তার বন্ধু হিসাবে। স্বামীর কাছে ছেলে হিসাবে আদর করে। আজি মিশর শুনল ইউসুফ নবীর সাথে গুতাগুতি করে, কি করে? কেজাকেজি করে, কুচাকুচি করে। আজিজি মিশর আইলে আদর করে ছেলে হিসাবে, আজিজি মিশর সরলি কুচাকুচি করে। সে তো আনছে তার বন্ধু, প্রেমিকরে আনছে, ছেলে আনছে নাকি? স্বামীরে বুঝাইছে ছেলে আনছে। এইভাবে চলতেছে বাবাজি। ইউসুফ নবী একদিনও জুলাইখার দিকে তাকায় নাই দুইটা চক্ষু দিয়ে। অথচ জুলাইখা খাওয়াইছে, গোসল করাইছে, লালন পালন করছে রে। ইউসুফ নবী জুলাইখার দিকে দুই চক্ষু দিয়ে তাকায় না রে। আর আজকে আমার দেশের যুবকরা, বুড়ারা, জোয়ানরা রে, একটা নারী রাস্তা দিয়ে যেতে পারে না, এমনভাবে তাকায় রে বাবা। এক মাইল পর্যন্ত যদি দেখা যায় তাকাইতে তাকে রে। আবার কয়েকবার বলে হুজুর তাকানি যায়, একবার দিয়ে চাইছিল আর ফিরায় না। নাউজুবিল্লাহ বলেন না? এমন ভাই চাইছে, এটা ক্যামেরার ফিতে রেকর্ড করে লিছে একবারে। পরে মুখের বউ রে, নাউজুবিল্লাহ বলেন না? এই অভ্যাস বুড়ো হইল জানা। এরকম যারা নারী স্বভাব থাকে, বুড়ো হলো কয় সে আরো যদি কোনো রকম বসাই দিতে পারে, ওইটা কার বোঝায়? এটা জোয়ান কালে অভ্যাস ছাড়তে হবে। জোয়ান কালে কি স্বভাব ছাড়তে হবে, চোখ নিয়ন্ত্রণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বানের বাবাজি, ইউসুফ নবী জুলাইখার দিকে তাকায় না রে বাবাজি। জুলাইখা একটা কামরা বানাইছে 7 দরজার বাবাজি। ভিতরে বাবা উলঙ্গ ছবি লাগাইছে, ডানে উলঙ্গ ছবি নারীর, বামে উলঙ্গ, নিচে উলঙ্গ, ওপরে উলঙ্গ, সামনে পিছনে উলঙ্গ নারীদের ছবি লাগাইছে। লাগাইয়া বাবা ইউসুফ নবীকে এক দরজা অতিক্রম করেছে। আর খাদিম খুদ্দাম গোলামদেরকে বলেছে, আমি একটা দরজা অতিক্রম করলে তোমরা বাহির থেকে বন্ধ করবা। এইভাবে বন্ধ করে 7 দরজা বন্ধ করবা। 7 দরজা যখন বাবা বাহির থেকে বন্ধ করে দিল, ওই কামরার মধ্যে গেল, যে কামরার মধ্যে উলঙ্গ ছবি। ইউসুফ নবী 7 দরজা বিশিষ্ট কামরার ভিতরে যখন গেলেন, ডানে তাকানো উলঙ্গ ছবি, বামে তাকানো উলঙ্গ ছবি, সামনে তাকানো উলঙ্গ ছবি, পিছনে তাকানো উলঙ্গ ছবি, ওপরে তাকানো উলঙ্গ ছবি। কোনো দিকে চক্ষু রাখার মতন নয়। এমনি জুলাইখার চেহারার দিকে তাকাইলেন। ইউসুফ নবী বলেন,
আরে জুলাইখা এটা কেমন রুমি আল্লাহরি, যে রুমের মধ্যে ডান বাম সামনে পিছন উপরে নিচ অলঙ্গ ছবি কেন লাগালা? জুলাইখা এত আদর করি, এত মহব্বত করি, আমার বড় দুঃখ তুমি আমার চেহারার দিকে একদিনও তাকাও নাই। চেহারার দিকে তাকানোর জন্য ইউসুফ আমি এই ব্যবস্থা করেছি। একটু চিল্লায় বলি নাউজুবিল্লাহ। ইউসুফ নবী ডেকে বলে জুলাইখা রে, আরে জুলাইখা তুমি যতই চেষ্টা করো হাসিল হবে না। আমি পয়গাম্বরের আওলাদ, আল্লাহু আকবার বলেন না, আমি পয়গাম্বরের আওলাদ, আমি পয়গাম্বরের আওলাদ, কোনো লাভ হবে না রে। ইউসুফ নবী দেখলেন জুলাইখা জোর শুরু করে দিবি রে, উনি আল্লাহর নামে ওই দরজার দিকে দৌড় দিয়েছি। আল্লাহকে ইউসুফ দৌড় দাও, তুমি দৌড় দিবা আমি আল্লাহ সাহায্য পাঠাবো। ইউসুফ নবী যখন দৌড় দিয়েছি, প্রথম দরজার সামনে গেছি, অটোমেটিক দরজা খুলে গেছে। দ্বিতীয় দরজা খুলে গেছে অটোমেটিক, তৃতীয় দরজা খুলে গেছে, চতুর্থ দরজা খুলে গেছে, পঞ্চম দরজা খুলে গেছে, ষষ্ঠ সপ্তম দরজা খুলে গেছে। ইউসুফ নবী ছোট্ট মানুষ, কদম ছোট্ট ছোট্ট কদমে, জুলাইখা বড় 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 কদমে দৌড়াইয়া বাবা ইউসুফ নবীর পিছনে পাঞ্জাবির মধ্যে ধরে ফেলেছি। এমনি বাবা 7 দরজা অতিক্রম করে বাইরে এসে গেছি। ইউসুফ নবী দৌড়াইয়া বড় পেরেশানি, ঘেমে গেছে। জুলাইখা পাশনে দৌড়ে ঘেমে গেছি। সামনে আজিজ মিশর দাঁড়ায় গেছি। আজিজ মিশর বলেন, আরে আমার বিবি জুলাইখা এটা কি পষ্টি নষ্টি দেখতেছি, ছেলে হিসেবে লালন পালন করো আর তার নিয়ে কি টানাটানি হেসরাহেসি করতেছ। জুলাইখা বিরক্ত হয়ে কয়, স্বামী এই ছেলে বেয়াদব, তারে আমি ছেলে হিসেবে লালন পালন করেছি, সে আমার সাথে খারাপ কাজ করতে চায়, এই জন্য তাকে দৌড়ানি দিয়েছি। একটু চিল্লায়া জবান খুলে বলি না হুজুবিল্লাহ। অভিমান করছে জুলাইখা। অনেকে আছে না প্রেমিক সাথে অভিমান করে, কথা কয় কি সাক্ষী? আসমান জমিন সাক্ষী, চন্দ্র সূর্য আমাদের বিয়ের সাক্ষী, তোমার জন্য আমার জীবন সব দিয়ে দিব। মেয়েটা কয় তে বিয়ের আলাপটা দেও না আমার বাড়ি। আগে ফুলা কি কইছে, জীবন দেলাইব। মেয়ে যখন কয় বিয়ের আলাপটা দেও, দেখো আমার বড় ভাই বিয়া করছে না, আমারও চাকরি হয়েছে না, কেমনে দিতাম। আগে কি কইছে, জীবন দেলাইব। এখন বিয়ের প্রস্তাবিত মতলব বাস আকাম করতো আগে। নাউজুবিল্লাহ বলেন না, এরকম তুলে মতলব সাইরা এরপরে জেন্দি যাও যাও। এই জন্য কইছে তোমার জন্য আমার জীবন দিয়ে দিব। এরকম অবৈধ লোক আছে কি না? এরকম নোংরামি করা শরীয়তে জায়েজ, জাহান্নামে যাবে। উভয় কি যাবে? আমার প্রাণের বাবা জিনারে খেয়াল করেন ভালো করিয়া। ইউসুফ নবী ডেকে বলেন, না না আমি জোর করি নাই, জুলাইখা আমার সাথে জোর করেছে, আমার সাথে জোর করেছে। 7 দরজা বন্ধ করি উলঙ্গ এক ঘরের মধ্যে গিয়েছি, আমার সাথে জোর করেছে, আমি পয়গম্বরের আওলাদ। জুলাইখা কয় না, এই ছেলে বেয়াদবি করেছি, আমার সাথে জোর করেছে, বিচার হবে গো। কেমনি বিচার হবে? সাক্ষী তো প্রয়োজন, কে সাক্ষী দিবি? বা ইউসুফ নবী কান্না কই, ইউসুফ আমি তোর পবিত্রতা রক্ষা করব রে, তোর সাক্ষী কে রে? দেখ একজন লোকের সাথে একটা সন্তান, শিশু সন্তান কোলে আছে, তুমি বলবা ওই বাচ্চা তোমার সাক্ষী। আল্লাহু আকবার। আমার প্রাণের বাবাজি আজিজ মিশর যখন চিন্তায় পড়ে গেল, কেমনে বিচার করি, কিভাবে বিচার করি রে? তখন কুল থেকে শিশু বাচ্চার জবান খুলে গেছে। 3 শিশু বাচ্চা বাবা দোলনার মধ্যে কথা বলেছি। পৃথিবীর ইতিহাসে গো 3 শিশু বাচ্চা দোলনার মধ্যে কথা বলেছে। একজন হলো জুরাইদ নামক এক আবেদের বাবা, ওই জিনার তহমত এসেছিল, ওই একজন হারামজাদার জন্ম হয়েছিল, ওই জুরাইদের পবিত্রতার জন্য ওই বাচ্চা কথা বলেছিল। আরেক শিশু বাচ্চা বাবা ঈসা নবী তার মায়ের কুলের মধ্যে কথা বলেছিল, তার মা মরিয়মের পবিত্রতা রক্ষার জন্য। আরেক শিশু বাচ্চা বাবা ইউসুফ নবীর পবিত্রতা রক্ষার জন্য সেদিন কথা বলেছিল রে।
কথা বলেছিল। তখন কইছো আজিজি মিশর তোমাকে একটা যুক্তি শিখাই দিই, দেখো ইউসুফ নবীর জামা পিছনে ছিঁড়া না সামনে ছিঁড়া? সামনে হলে ইউসুফ দোষী, পিছনে হলে জুলাইকা দোষী। কারণ যদি ইউসুফ নবী জোর করে তাহলে জুলাইকা এমনি ধরবে, এইভাবে পারবে, আর ইউসুফ নবী যদি দৌড়ায় জুলাইকা পাছনে ধরবে, কাপড় পাছনে ছিঁড়বে। আজিজি মিশর দেখে কাপড় ইউসুফ নবীর পিছনে ছিঁড়া, মানে জুলাইকা দোষী। রায় গেছে কি বাদশার বিবির বিপক্ষে। এখন কোন আপনার বোর বিপক্ষে যদি আদালতে বিচার আপনি করেন, রাত্রি ঘুমাইলে কেজা খাইবেন নি? কথা কন, বউ 3 মুসর দেখব আমার দ্বারা জায়গা নাই। কথা কন, জোরে বলে এমনি পারে না মানুষ বাইল করতো। যত বুজুর্গিও খেয়ে কেন খাম হয় না। এক বেটা হুজুর পিসাব আছে, দুনিয়ার সব মানুষ মানতো, কিন্তু বউ তারে মানতো। একদিন বাড়িতে গেছে, পরে কয় তুমি কি পিসাব? আজকে এক পিসাব আসমানিতে উড়াল দিছে, তুমি পারবা? ওই পিসাব রে কয় বউ কয় কি জামাই রে, কয় দেখছো নি তুমি আকাশ দিয়ে উড়াল দিছি? কয় দেখছি তো। কইটা তো আমিই ছিলাম। জামাই কি কয়? তখন বউ ক তুমি ছিলাই বুঝি? এলে তুই দেখি বাম পাউডার বাঁকা আসিল, এই জন্য তুই দেখছি বাম পাউডার। এমনি আগে কি কইছে তুমি হইতে পারবা, আর যখন কইছে জামাই নিজে আসি, এমনি একটা দোষ বার করে কইলে তুই দেখছি বেখা। যেন এইখানে কাজ হয়। এক দুশোই পড়ি সাল্লাল্লাহ আমল নামাই দুরুদ শরীফ বেশি যার, হাসরের দিন সুপারিশ আগে তার সাল্লাল্লাহ মোহাম্মদে সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমার প্রাণের বাবাজি, রাতের বেলা যখন জুলাইকা আর আজিজি মিশর শুইতে গেছি, জুলাইকা মেজাজ গরম করে শুয়ে আছি। স্বামীরে তুমি একজন বাদশাহ হয়ে আমার বিপক্ষে রায় দিলা, এটা হতে পারে না, আমি মানি নারী। অভিমান করা শুরু করছে। আজিজি মিশর কয় কি করবো? বলো আগের বিচার রং হয়েছে, ইউসুফের দোষ, ইউসুফকে জেলখানায় বন্দি করো। জুলাইকা ভাবছি ইউসুফরে জেলে ঢুকাইলে আমি গিয়ে জেলে শর্ত দিব, যদি আমার সাথে তুমি চলতে পারো তাহলে সারা বোনালে তুমি পচবা। কি করবো? ওই যে শর্তের জন্য অভিমান করে জেলে ঢুকাই দিছে। আজিজি মিশর কি করছে? আর ইউসুফ নবীও দোয়া করছে যে আল্লাহ আমাকে এখানেই রাখো, এখানে আমার নিরাপত্তা। সুবহানাল্লাহ বলেন না? বাবাজিরা রে আমার, কিন্তু জুলাইকা জানে না আল্লাহ দেখি ফায়সালা দিবি। আল্লাহ আকবার রে ভাইরা আমার, ইউসুফ নবী জেলখানা থেকে বের হয় না রে। এইদিকে আজিজি মিশর মারা গেছে, জুলাইকার দিশহারা হয়ে গেছে, ক্ষমতা নাই, যা সম্পদ ছিল আস্তে আস্তে দান করা শুরু করছে। জুলাইকা ইউসুফ নবীর জন্য পাগল হয়ে গেছে। আমি কি করলাম বন্ধুরে, নিজের ইচ্ছায় জেলখানায় বন্দি করেছি। মানুষ আসিয়া জুলাইকার কাছে যদি ইউসুফ বলে জিকির করে জুলাইকা দান করে দে। বাবাজি মানুষ বড় খারাপ, কেউ যদি পাম দিলে চা খাওয়ায়, তার কাছে মানুষ পাম দেয় না নে। লন্ডনে ভাই সাহেবরে একটা ফার্ম দিলি হয়, কথা দে এই ভাই সাহেবরে গরুর গুছ দিয়ে খাওয়াই দিলাম। কিছু চালাক মাল আছে, এর আগে একটা ফার্ম দেয়, পট্টি দেয়। আরে ভাই সাহেব আপনি ছাড়া আর কেডা আছে? আপনার মতন দানশীল এলাকার কেউ আসেনি, আপনি বুট পাইতেন না, কেডা পাইতেন? খাই হইয়া 500 লইয়া আটটা যায়, মানুষ মাটি খামড়ে বুট পায় না, তাই বলে টাটা ভরা লন্ডনে বুট পাইলি না। কথা কয় না মানুষ, কয় না এগুলা কয়। হাজিরিন, ফার্ম দিলে অনেকে দেয়। জুলাইকার কাছে গিয়ে যদি ইউসুফের জিকির করে, তখন জুলাইকা পকেট থেকে সম্পদ দান করতে করতে এক সময় ফকির হয়ে গেছে।
একসময় কি হয়ে গেছে? ফকির হয়ে গেছে। বাবাজি চুল পেকে গেছে গো, চেহারার মধ্যে লবণ্যতা এসে গেছে, চেহারা নষ্ট হয়ে গেছে। এইদিকে বাবা ওই সময় যিনি বাদশাহ, উনি একটা স্বপ্ন দেখেছি, এটার তাবির কেউ ব্যাখ্যা দিতে পারতেছে না। একদিন খবর দিল একজন আমাদের জেলখানা একজন লোক আছে, নাম ইউসুফ, উনি সেটার তাবির করতে পারবি। আল্লাহু আকবার। ইউসুফ নবীকে জেলখানা থেকে বাহির করা হলো, স্বপ্ন বলা হলো। ইউসুফ নবী কয়, বাদশাহ তোমার দেশে 7 বছর ফসল বেশি হবে, 7 বছর ফসল বেশি হবে, পরের 7 বছর দুর্ভিক্ষ হবে, পরের 7 বছর দুর্ভিক্ষ হবে, প্রথম 7 বছর ফসল বেশি হবে, পরের 7 বছর দুর্ভিক্ষ হবে। ওই বাদশা বলে, ইউসুফ তুমি যেহেতু ব্যাখ্যা করেছো, তোমাকে জেল থেকে মুক্ত দেওয়া হলো, এই দেশের খাদ্য মন্ত্রী তোমাকে বানায় দেওয়া হলো রে। এখন তুমি টেগেল দিবা, কিভাবে মোকাবেলা করবা? ইউসুফ নবী গুলো 7 বছর বেশি হলে গুদাম জাত করে রাখবো, পরে 7 বছরই গুদাম থেকে খুলে খুলে মানুষকে খাবার দিব। পাঠাইছে তার বিয়ের প্রস্তাব দিত, কিন্তু তারা গিয়া কি করছে? তারা নিজের বিয়ের প্রস্তাব ইউসুফ নবীর দিয়েছে। আল্লাহু আকবার। জুলাইখাকে মহিলারা তহমত দিল, কেন তুমি পাগল? বাবাজি মহিলাদেরকে একত্র করছে জুলাইখা। বাবাজি আনার ফল দিয়েছি, কে বাবাজি চাকু দিয়েছে, বলে কাটো। আর ইউসুফ নবী প্রবেশ করেছে। ওই মহিলারা ইউসুফ নবীর দিকে তাকায় বাবা ফল কাটতে কাটতে তাদের আঙ্গুল পর্যন্ত কেটে দিয়েছি। আল্লাহু আকবার। জুলাইখা বলে, আরে মহিলারা, তোমরা যদি ওই ইউসুফকে সামান্য সময় দেখি আঙ্গুল কেটে টের পাও নাই রে, যে ইউসুফকে নিজ হাতে গোসল করাই, নিজ হাতে কাপড় পরাইছি, নিজ হাতে খাওয়াইছি, নিজে লালন পালন করছি, আমি জুলাইখা কেমনে ঠিক বলি? জুলাইখা ইউসুফ নবীর জিকির যারা করে দান করতে করতে ফকির হয়ে গেছে। বাবাজি জঙ্গলে একটা ঝুপড়ি বানায় রাস্তার কিনারের মধ্যে, ঝুপড়ির মধ্যে থাকি, বুড়ো হয়ে গেছি, চেহারায় লবণ্যতা এসে গেছি। আর এইদিকে ইউসুফ নবী জেলখানার থেকে চার পেয়ে খাদ্যমন্ত্রী হয়ে গেছি। উনি বাবা ঘুরতেছে ঘুরতেছে, শুনে বাবা জঙ্গলের মধ্যে একজন মহিলা ইউসুফ নবীর নামে জিকির করতেছে। আল্লাহু আকবার বলে না, একজন মহিলা জিকির করতেছে, রাজপ্রাসাদে গিয়া বলছে, এই অমুক জায়গায় আমার নামে এক মহিলা জিকির করতেছে, তারে ধরিয়া আমার সামনে হাজির কর। আল্লাহু আকবার বলে না। ওই জুলাইখাকে যখন ইউসুফ নবীর কাছে আনা হলো বাবা, তখন জুলাইখার দিকে ইউসুফ নবী যখন তাকাইছি, জুলাইখার চক্ষু ফিরে পেয়েছি। আল্লাহু আকবার বলে না। জুলাইখা তো চিনে ফেলছে তার বন্ধুকে, কিন্তু বাবা ইউসুফ নবী তো চিনে নাই। ইউসুফ নবীকে, তোমার পরিচয় কি? তুমি কে? আমার নামে জিকির করো। জুলাইখা কো, বন্ধু, যেই বন্ধুর জন্য সব ছেড়ে দিয়েছি, নিজের বাবার বাড়ি ছাড়ছি। ওরে বন্ধু, যার নামে দান করতে করতে ফকির হয়ে গেছি, ওই বন্ধু মিশরের সামান্য বাদশা হয়ে আমাকে ভুলে গেছে, এমন আশেককে ভুলে গেছি। ইউসুফ নবী চিনে ফেলছি এটি জুলাইখা। আমি তো প্রেম করি নাই, তুমি একাই প্রেম করেছো, আমি নবীর বংশের সন্তান, এরকম প্রেম আমি করতে পারি না রে। তবে আজকে তুমি কি চাও, আমি তোমার চাহিদা মিটে দিব রে। আল্লাহু আকবার বলেন। জুলাইখা বলে, আমি আর চাই লাভ কি? এক কথা কতবার বলবো, আর আমার এখন বুড়া খাল, বলিয়া তো লাভ নাই রে। এমনি ইউসুফ নবী তার দেহের উপর জামা দিলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, জামা উঠালেন, জুলাইখা যুবতী নারী হয়ে গেল রে। আল্লাহু আকবার বলে না। আমার বানের বাবাজি রে, ও বাবাজি, এই দেখে ইয়াকুব নবী বাবা কানতে কানতে ইউসুফ নবীর জন্য দুটা চক্ষু হারিয়ে ফেলছি। এখানে দুর্ভিক্ষ দেখা গিয়েছে, তারা খবর পেয়েছে মিশরের বাদশা বড় দয়ালু, বেশি বেশি করে ত্রাণ দেয়,
কম পয়সায় মাল দেয়, গম দেয়, চাল দেয়, ডাল দেয়। দলে দলে তারা আসছি। ওই ইউসুফ নবীর ভাইরা ইউসুফ নবীর দেশ থেকে যখন তার বাবার দেশ থেকে এসেছি, ইউসুফ নবী তার ভাইদেরকে জিজ্ঞাসা করেছে তোমাদের বাড়ি কই। তারা পরিচয় দিয়েছি, তাদের বাবার কথা জিজ্ঞাসা করেছেন, তোমাদের বাবা ইয়াকুব নবীর খবর কি? আমাদের ভাই একজন ইউসুফ ছিল, হারিয়ে গিয়েছিল, বাঘে খেয়ে ফেলেছিল। তার চিন্তায় আমার ভাইয়ের চিন্তায় আমার বাবা কাঁদতে কাঁদতে চক্ষু হারাইছে। কারে কয়? ইউসুফ নবীরে কয়। ইউসুফ নবী জিগায় বাবার খবর কি? ওরা 10 ভাই কয় আমাদের একটা ভাই আছিল, আমাদের সাথে খেলতে গিয়ে বাঘে খেয়ে ফেলছিল, ওই ভাইয়ের জন্য বাপ কাঁদতে কাঁদতে চক্ষু হারাই গেছে। আপনার কি ইউসুফ নবী জানেনি? কথা কয়। ইউসুফ নবী ওদেরকে বাড়ায় দিছে, আর একটা জুব্বা দিয়ে কইছে আপনার বাবা ইয়াকুব নবীরে কইেন যে আমি আপনার বাবাকে একটা জুব্বা উপহার দিছি। আরো জোরে বলি, আমার প্রাণের বাবাজিরা রে, ও বাবাজি খেয়াল করেন, ইয়াকুব নবীর কাছে যখন জুব্বা নেওয়া হলো রে, জুব্বা হাতে নিয়ে ইয়াকুব নবী কান্নায় ভেঙ্গে পড়ে গেছে। ও আমার ছেলেরা কই কে আছরি? ওই জুব্বা থেকে আমার ইউসুফের গান আমি পাইতেছি। আরো জোরে বলি, ওই জুব্বা থেকে আমার ইউসুফের গান পেতেছি। চুমু খাওয়া শুরু করে দিয়েছেন জুব্বার মধ্যে। বাবা চুমু খাইতে দেরি, ইয়াকুব নবীর দুটো চক্ষু ফিরে আসতে দেরি হয় নাই। আল্লাহ বলেন, এই সব এবার তোমার বাবার সাথে দেখা করো রে, এবার তোমার বাবার সাথে দেখা করো। ইউসুফ নবী যাওয়া হলো, ইয়াকুব নবীর কাছে গেলেন, যা প্রশ্ন করলেন, বাবা আপনি কি তকদির বিশ্বাস করেন না? বাবা ইয়াকুব নবী কয়, বাবা ইউসুফ, তকদির তো একজন মুসলমান হিসাবে বিশ্বাস করা লাগে। আমি তো শুধু মুসলমান না, আমি আল্লাহর পয়গম্বর, আমি তো বিশ্বাস করি। কয়, বাবাতে বিশ্বাস করলে আমার জন্য এমন কান্না করে চক্ষু দুটা কেন নষ্ট করলা রে বাবা? বাবা তুমি যদি তাকদীর বিশ্বাস করে থাকো, তুমি জানো সুখ যদি আমার কপালে থাকে, তোমার পাশে থাকলেও থাকবে, দূরে গেলেও আমার সুখ থাকবে। দুঃখ কপালে থাকলে দূরে গেলেও দুঃখে থাকবো, কাছে থাকলেও দুঃখে থাকবো। কেন গো আব্বা তুমি কন্দন করেছো, কান্না করেছো? ইয়াকুব নবী কয়, বাবা ওই এই চিন্তায় তুমি সুখে আছো না দুঃখে আছো, এই চিন্তা আমি ইয়াকুব এক সেকেন্ডও কাঁদি নাই। ইউসুফ নবী বলেন, বাবা কি জন্য কান্না করেছেন? যদি আমি সুখে আছি না দুঃখে আছি, এই চিন্তায় যদি কান্না না করে থাকেন, কোন চিন্তায় গো বাবা তুমি কাঁদতে কাঁদতে চক্ষু দুটা নষ্ট করে দিয়েছ? ইয়াকুব নবী কয়, বাবা 7 বছর বয়সে তুমি হারিয়ে গিয়েছিলে রে বাবা। ইউসুফ 7 বছর বয়সে তুমি আমার কাছ থেকে হারিয়ে গিয়েছিলে। 7 বছর বয়স থেকে তোমাকে আমার নামাজের দিকে দেওয়ার দায়িত্ব ছিল, আল্লাহ চিনানো আমি ইয়াকুবের দায়িত্ব ছিল, বাবা হিসাবে সন্তানের দায়িত্ব। 7 বছর বয়সে নামাজের জন্য আহ্বান করবে। প্রথম হলো পৃথিবীতে আসার পরে নাপাকের থেকে পবিত্র করবে বাবা সন্তান। পৃথিবীতে আসার পরে ডান কানে আজান দিবে, বাম কানে একামত দিবে। এটা বাবার কাছে সন্তানের পাওনা। কোন আজান কোন একামত? ওই যেদিন ছেলেটা মারা যাবে, যে জানাজার নামাজটা হবে, ওই নামাজের আজান আর একামত। যে মা বাবা ছেলে মেয়ে জন্মের পরে আজান একামত দেয় নারী, ওই ছেলেটা মা বাবার গাদ্দারির কারণে ওই তার জানাজার নামাজটা বিনা আজানে বিনা একামতে হয়, হক আদায় না করার কারণে। তারপরে 7ম দিন ভালো নাম রাখা, মাথা মুন্ডন করে নফল সদকা করা, 7ম বয়সে বসে নামাজের জন্য আহ্বান করা, নামাজ না পড়লে 10 বছর বয়সে বেদ দেওয়া, শাসন করা, আদবের লাঠি হাতে নেওয়া। বাবাজি ইয়াকুব নবী কইসু 7 বছর বয়সে তুমি হারিয়ে গিয়েছিলা, আমি তো চিন্তায় কেঁদেছি। তুমি কি আল্লাহকে ভুলে গেছো না স্মরণ রেখেছো? আমি ইয়াকুবের দায়িত্ব ছিল আল্লাহ চিনিয়ে দেওয়া, জান্নাতের পথে দেখায় দেওয়া। তুমি কি আল্লাহর পথে আছো না অন্য পথে চলে গেছো? এই চিন্তায় আমি ইয়াকুব নবী কাঁদতে কাঁদতে চক্ষু দুইটা নষ্ট করেছি। আর যদি বলি এলাকার বাবাজি, ও মা বোনেরা, অনুরোধ করে বলি
সন্তানের খবর রাখিও, দিন শিখাইও গো মা বোনেরা। নবী হইয়া যদি ইউসুফ নবী নবী হবেন, ইয়াকুব নবী জানেন, তারপরে যদি কান্না করে চক্ষু নষ্ট করি গো, তুমি কেন ছেলের জন্য কান্না করবা না, ছেলের জন্য আহ্বান করবা না, ছেলেকে কেন শিখাবা না রে? দুনিয়ার সব শিখালা, বাড়ির সব নাম্বার মুখস্থ জানে, কালেমা জানে না বাবা, ABCD বলতে পারে, বাবাজি কালেমা পড়তে জানে না রে। কথা কনা ছেলে ইংরেজিতে কথা বলতে পারে, কিন্তু একটা সূরা বলতে পারে না রে। ও বাবাজি, বাঁচতে হবে রে। আম গাছ থেকে আম হয়, জাম গাছ থেকে জাম হয়, কাঁঠাল গাছ থেকে কাঁঠাল হয়, কাঁটাওয়ালা মান্দার গাছে ভালো কিছু আশা করা যায় না। বাপ ভালো তো বেটা ভালো, মা ভালো তো মেয়ে ভালো, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি ভালো। কথা বলেন ঠিক কিনা? মা বাবা যারা আছো ভালো হয়ে যাও, ছেলেদেরকে ভালো মানুষ বানাও। এই ঘটনা থেকে শিক্ষা নিতে হবে। আহাল পরিবার সন্তানের জন্য আল্লাহর কাছে বলো, এলাকার মা বোনেরা সন্তানকে বদদুয়া দিও না। ছেলে মেয়ে যদি খারাপ হয় মালিকের কাছে হেদায়েতের দোয়া করবা, বদদুয়া দিও না গো মা। ও বাবা বদদুয়া দিও না। তুমি বাবা মা হইয়া যদি ছেলে খারাপ বলে বদদুয়া দিয়ে দাও, এটা আরো খারাপ হবে, আরো খারাপ হবে, জাহান্নামী হবে। ছেলে যদি খারাপ হয় কন্দন করো আল্লাহর কাছে, হেদায়েতের দোয়া করে দাও। আমি কসম কেটে বলতে পারি, তুমি হয়তো দুনিয়ায় নাও থাকতে পারো, একদিন তোর ছেলে ভালো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অনুরোধ করে বলি, সবচেয়ে বড় পাওনা হলো জাহান্নামের আগুন থেকে বাঁচাবি, জাহান্নামের আগুন থেকে বাঁচাবি। বলতে পারেন হুজুর, আল্লাহ যদি না বাঁচায় আমি কেমনে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো? হ্যাঁ, আল্লাহরও কাজ আছে, বান্দারও কাজ আছে। কথা কনা আল্লাহ যদি দান না দেয় আমি কেমনে পাবো? তাহলে কি ক্ষেত রূপ রইবেন না? হ্যাঁ, হাল চাষ করতে হবে বাবাজি, সার দিতে হবে বাবা, দাবা আগা ওই দিন জ্বালা রোপণ করতে হবে। কথা কনা এর আগে জ্বালা ফালাইন লাগবে না। বেটা কয় আল্লাহ দিলে তো দিতেই পারুন, বেটা উনা দান বাইন করে নিচ্ছেন, আপনার দিবনি। কথা কনা তাহলে তো আমার জায়গা মতো যাইতেব, এই দিন বীজ দান বাইন করতে। কথা হয় না, দান রোপণ করছি ঠিকই, বেটা আগাছা সিট থেকে দান সিঁড়ি লিছে, দান হইব? বলেন তো, জ্যৈষ্ঠ মাসও বুড়ো দান পাইলে গেলে বৈশাখ মাসও কি পাইব? গুড়ার ডিম পাইব। খেতে পাইব? কথা হয় না, গোড়ার ডিম, গোড়ার ডিম, গোড়ার ডিম কিতা? এক বেচারা বাজারে গেছিল, ডিম খাইতো। কেজিকা কয় জাত ডিম আছে? বেটা 3 জাত, হাঁসের ডিম, মুরগির ডিম, গোড়ার ডিম। এবার জীবনে ঘোড়ার ডিম খাইছি না, আজকে না খেয়ে বাড়ি যাইতাম। কোন সময় বিক্রি করো? সব শেষে বিক্রি করি। বসো বসো। ও বসছে, হাঁসের ডিম শেষ, মুরগির ডিম শেষ, বেটা খাসা আডে জাগা বাড়ি। ভাই ঘোড়ার ডিম কইডি? ঘোড়ার ডিম যাও গা বাড়ি, যাও গা কিতা বাড়িতে। এই ভাই চিরাচিরি করলে ঘোড়ার ডিম পাও না। কথা খরা যেন উনাদান বাইন করলে দান হবে, বীজ দান বাইন করতে হবে। এই জন্য আপনারও দায়িত্ব আছে রাস্তায় জান্নাতের রাস্তা দেখানো, আর এই রাস্তায় পৌঁছে দাও আল্লাহর কাজ। কথা কনা বলেন, ছেলে সন্তান দেখে এক বেটা এক পীর সাহেবের কাছে খাসিয়ে গরুর লাউ নিয়ে গেছে, কোজো দোয়া করুন একটা ছেলে হইতো আমার। পীর সাহেবকে দোয়া করছি, যাও। 1 বছর পরে কেউ হুজুর অযথা দিলাম লাউ আর কাশি, দোয়ার তো অ্যাকশন নাই। হুজুরে কেউ বিয়া করছো? না, বিয়া করছি না। কি করছে না? বিয়ে করছেন। আপনার কোন বিয়ে ছাড়া বাচ্চা দিব? ছেলে আল্লাহ দে। বলেন, সব কাজ আল্লাহ না, সব কাজ বান্দার না। কথা কনা যে বলে সব কাজ আল্লাহর, আমার কোনো কাজ নাই, এ বৈরাগী। বৈরাগীদের ইসলামের টাই নাই। যে বলে আল্লাহর কোনো কাজ নাই, আমার সব কাম, এ নাস্তিক। ওকে, নাস্তিক। মুমিনকে আল্লাহর কাজ আছে, বান্দার কাজ আছে। বলেন, বিয়ে করা আল্লাহর কাজ না আমাদের কাজ? সন্তান দেওয়া কার কাজ? আল্লাহর কাজ। আমরা বিয়ে করতে হবে, চেষ্টা করতে হবে, আল্লাহ সেই মাধ্যমে বাচ্চা দান করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের কাজ হলো আহালকে বাঁচাবো, পরিবারকে বাঁচাবো, পরিবারকে জান্নাতের রাস্তায় নিয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? ঘটনার থেকে শিক্ষা নিব। হাজিরিন, আমরা অবশ্যই আহাল পরিবারকে বাঁচাবো এবং এই মজার কাহিনীর থেকে শিক্ষা নেব। অবৈধ প্রেম প্রীতি দ্বারা শান্তি হতে পারে না। অবৈধ প্রেম প্রীতি দ্বারা লস ছাড়া লাভ হতে পারে? হতে পারে। করবো না তো কি করবো? কারণ ছেলে বুড়ো ওই জায়গা বাপে বিয়ে করায় না।
কালকে ব্রাহ্মণবাড়ি ওয়াজ করতে গিয়ে কয়েকজন ছেলে আইসে হুজুর একটু কইন বিয়া শাদি করাইতো। কি করাইতো? কারণ আমাদের দেশে বিয়াটারে কঠিন করে নিচ্ছে। কি করছে যে ছেলে 15-20 লাখ ইনকাম করবে, ধুমধাম করে বিয়ে করে। মেয়ের বাবা অপেক্ষা করে কয় লাখ দিব, বাড়ি বিক্রি হইলে তো না 5 লাখ, কাবিন দিলাইছে 15 লাখ। কথা কনা আমার আসি কিতা নীতি কিতা, কথা কনা। এরকম হলে চলবে? চলবে না। বিয়েটাকে সহজ করবেন, যাদের উপযুক্ত ছেলে আছে বিয়ে করান, উপযুক্ত মেয়ে হলে বিয়ে দিয়ে দেন। যদি ছেলে আকাম করে বিয়ে না করালে ওই আকামের গুণা আপনার বাবা মায়ের আমল নামা আসবে। মেয়ে যদি কোনো খারাপ কাজ করে বাবা মার আমল নামা খারাপের গুণা আসবে। আমাদের দেশে হইলো টাকা ইনকাম করব, এরপরে ধুমধাম করে করাইবো, মোজ করব। না না, রিজিকের মালিক কে? জোরে বলেন কে? বিয়ে ঠিক করাই দেন, তাদের জীবন চলুক। কথা বলেন ঠিক কিনা? তাহলে দর্শন ইফটিজিং হবে? হবে নি? ইফটিজিং ভরে গেছে। ইফট মানে নারী, টিজিং মানে অসভ্য কথা। নারীকে অসভ্য কথা বলার নাম ইফটিজিং। নারীকে অসভ্য কথা বলার নাম কি? আপনার ইফটিজিং করে কে? ভালো মানুষ না বকাটে? বকাটে ছেলেরা কারে করে? পর্দার সাথে বাবার সাথে স্বামীর সাথে হাঁটতেছে নারী, না অর্ধ উলঙ্গ হয়ে রাস্তায় ঘুরতেছে তার সাথে? ওই তো ঘটায় তো অবৈধ লোকেরা। কতক্ষণ ঠিক কিনা? সব বকাটেরা কোঠায়, সব হারামজাদারা দুর্ঘটনা ঘটায়। আমরা এটার থেকে হেফাজত থাকবো। আল্লাহ কবুল করুক, বলেন আমিন।